আয়না তৈরি করেছে কৃত্রিম বাঁধ, তার নাম দিয়েছে তারা থ্রি গর্জেস বাঁধ। আপনি জানলে অবাক হবেন যে তাতে এত বেশি কংক্রিট ইউজ করা হয়েছে এবং ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যা দিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়ার একটা বিশাল একটা অংশকে ঢেকে ফেলা সম্ভব। আপনি কল্পনা করতে পারেন। এবং সেখানে কৃত্রিম পানির ফ্লো তৈরি করা হয়েছে এবং নাসার বিজ্ঞানীরা বলছে চায়নার এই থ্রি গর্জেস কৃত্রিম বাঁধের কারণে পৃথিবী তার গতি হারিয়ে ফেলছে। আপনি কল্পনা করতে পারেন, একটা বাঁধ মাত্র। আমি যখন এইগুলি দেখলাম, চায়নার একটা বাঁধের কারণে পৃথিবী তার গতি হারিয়ে ফেলছে এবং ক্রমান্বয়ে নাসার বিজ্ঞানীরা বলছে ক্রমান্বয়ে প্রতিদিন 0.06 মাইক্রোসেকেন্ড প্রত্যেক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং তার কারণে দিন বড় হয়ে যাচ্ছে আর রাত ছোট হয়ে যাচ্ছে। এমন ভাবে যদি 20 বছর 30 বছর চলতে পারে তাহলে আপনি দেখবেন যে প্রায় কয়েক ঘন্টার ডিফারেন্স হয়ে গিয়েছে রাত এবং দিনের মধ্যখানে। আমি যখন হাদিসের মধ্যে তাকালাম তখন দেখলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। সুতরাং ইলুমিনাতি সংগঠন এবং কমনওয়েলথ বিভিন্ন সংগঠনগুলি তারা দাজ্জাল আসার প্রত্যেকটি রাস্তা তৈরি করে ফেলতেছে। আপনি কিতাবুল ফিতানের মধ্যে পড়লে দেখবেন যে ইহুদিরা জানে দাজ্জাল সমুদ্রের মধ্যখানে কোন উপদ্বীপের মধ্যে বিদ্যমান রয়েছে এবং তার কারণে তারা সমস্ত রাস্তা তৈরি করছে। এবং ইলুমিনাতি যারা করে তাদের লোগো দেখবেন তাদের এক চোখ কানা, এবং রাসূল হাদিস শরীফের মধ্যখানে বলেছেন দাজ্জালেরও একটি চোখ কানা থাকবে। সুতরাং তারা দাজ্জাল আসার সমস্ত রাস্তা তারা তৈরি করে ফেলেছে। ইমাম মাহদী আলাইহিস সালামের উত্তরসূরিরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের জন্য কি কি রাস্তা তৈরি করতে পারছে? কিছুই করতে পারি নাই আমরা। এজন্য এগুলি ভাবার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, মুমিনদের সাথে ওয়াদা করা হয়েছে তোমরা যদি আমলে সালেহ করতে পারো তাহলে গোটা ভূখণ্ড তোমাদেরকে দিয়ে দিব। আজকে আপনি কাশ্মীরের দিকে তাকান, প্যালেস্টাইনের দিকে তাকান, মায়ানমারের দিকে তাকান, চীনের দিকে তাকান। বর্তমানে চীন একটা সভ্য জাতি হিসেবে মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করে, অথচ চীনের জিনজিয়াংয়ে লক্ষ লক্ষ মুসলমানদেরকে নিরুপায় করে বিনা পরিশ্রমিকে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে এবং তাদের সাথে পশুর মতো আচরণ করে যাচ্ছে। অথচ আজকে মুসলমানদের কোনো খবর নাই। 200 কোটি মুসলমানরা সংখ্যার দিক দিয়ে এত বেশি যে ইহুদিদেরকে পায়ের তলে পিষে ফেলা সম্ভব। কিন্তু আজকে দেখেন এই ছোট্ট ইহুদি জাতির কাছে মুসলমানরা আজকে জিম্বি হয়ে আছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, অবশ্যই আমাদেরকে সর্বশেষ কোরআনে কারীমের দিকে ফিরতে হবে এবং দাজ্জালের ফিতনা থেকে দোয়া চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করলো প্রতি জুমাবারে, অথবা পুরো সূরা কাহাফ তেলাওয়াত করলো, এক জুমাবার থেকে আরেক জুমাবারের মধ্যে যদি কোনো দাজ্জাল প্রকাশ পায় তাহলে দাজ্জালের ফিতনায় সে পড়বে না, সে জান্নাত এবং মুসলমান তাওহীদপন্থীদের কাতায় থাকতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক। আমিন।